দেখো 1 নাম্বার কি বলছে যে এটার সরলীকরণকৃত মান কোনটা হবে। তো সরলীকরণ করার জন্য দেখো তো এই দুটার মধ্যে থেকে কি কমন যায়, দেখো এই দুটো থেকে y কমন যায়, তাহলে y কমন নাও। কমন নিলে কি হয় বলো, এখানে থাকবে x এই প্লাস আর এখান থেকে y চলে যাবে, থাকবে কি বলো x নট প্লাস কি বলো x। দেখো x প্লাস x নট এটা সূত্র অনুযায়ী এটার মান হলো 1 আর এটা হলো y প্লাস কি বলো x, তাহলে y কে যদি 1 দিয়ে গুণ করো y হবে প্লাস x। দেখো x প্লাস y আছে কোন ফাংশনে, এই ঘ নাম্বার, এটা কিন্তু রাইট অ্যান্সার। এখন আসো এই 2 নাম্বারের সলিউশন করি। 2 নাম্বারে কি বলছে দেখো x ইকুয়াল c প্লাস b হোল নট ইন্টু a প্লাস b c, এরকম দিয়ে বলছে x এর মান কত হবে। এই ধরনের ফাংশনগুলো করার জন্য তুমি একটু সরলীকরণ করে নিবা। কি করে নিবা, সরলীকরণ। তাহলে দেখো এই যে উপরে যে c প্লাস b এর উপরে যে বাড়িটা আছে এই বাড়িটা ভাঙবো, তাহলে কি হবে বলো, c নট ইন্টু b নট, আর প্লাস থাকলে গুণ হয় তোমরা জানো। তারপর কি বলো a প্লাস কি bc। এখন দেখো আমরা এটাকে গুণ করে দিব, তাহলে a b c নট একটু সাজিয়ে লিখলাম আর কি, b নট c দিয়ে এখন এটাকে গুণ করো প্লাস a প্লাস b c লেখার পর কি লিখবা c নট b নট। দেখো c ইন্টু c নট এটার মান কিন্তু সবসময় শূন্য হয়, এটা মান শূন্য হওয়া মানে কি টোটালটা ফাংশনটাই কিন্তু শূন্য হয়ে যাবে। প্লাস এখানে কি আছে বলো a b নট c নট। এখন কিন্তু এই দিকে খুব মনোযোগ দিয়ে ফোকাস করো। দেখো এখানে সবগুলো আমাদের গুণ সম্পর্ক, যদি তুমি গুণ সম্পর্ক করতে চাও আর আউটপুটটা তুমি যদি 1 নিয়ে আসতে চাও তাহলে সবগুলোর মান কিন্তু 1 হইতে হবে। তাহলে সবগুলোর মান 1 কিভাবে সম্ভব, দেখো এর উপর কিন্তু কোনো টুপি নাই, এর উপর কোনো টুপি নাই, এর জন্য এর মান অবশ্যই 1 হতে হবে। এরপর আসো বি নট, বি নটে বির উপর যেহেতু টুপি আছে এর জন্য নট আছে, এর জন্য বির মানটা শূন্য হতে হবে। বির মানটা কি হতে হবে বলো, শূন্য হতে হবে। আর সির উপরে যেহেতু নট আছে এর জন্য সির মানও শূন্য হতে হবে। কেন শূন্য হতে হবে, কারণ সির এখানে তুমি যদি সি পজিশনে শূন্য বসায় নট দাও তাহলে কিন্তু মানটা 1 হয়। আর গুণের ক্ষেত্রে 3টা মানই যখন 1 হবে তখন কিন্তু আউটপুটটা 1 হবে। তাহলে লক্ষ্য করে তো এই 3টা জিনিস কোন ফাংশনে আছে দেখো, এই দেখো এখানে খ নাম্বারে আছে, এর মান হলো 1, বির মান 0, সির মান 0। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ ছিল। এখন চলো দেখো 3 নাম্বারে কি বলছে, ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট। দেখো ইনভার্টার বা পরিপূরক করে সাধারণত নট গেট হবে। মৌলিক লজিক গেট কয়টা তোমরা সবাই জানো, মৌলিক লজিক গেট হচ্ছে 3টা, এন্ড গেট, অর গেট আর কি বলো নট গেট। এভাবে প্রতিদিনই প্র্যাকটিস করলেই সবগুলো পারবা। এখন আসো এন কোডারের ক্ষেত্রে কোনটি সঠিক। দেখো এন কোডার আর ডি কোডার এখান থেকে যদি এমসিকিউ আসে, এন কোডার হলো জাস্ট মানুষের মুখের ভাষাগুলো কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, এর জন্য এন কোডারের ইনপুট যদি হয় 2n, আউটপুট হবে n। তাহলে এন কোডারের ক্ষেত্রে দেখো যে এই শর্তটা কোথায় আছে, ইনপুট 2n হলে আউটপুট হবে n, ক নাম্বারে আছে, এটাই রাইট অ্যান্সার। এখন চলো আমরা 6, 7 করে ফেলি। 6 নাম্বার কি বলছে দেখো, 6 নাম্বারে বলছে ABCD ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হলো। দেখো এখানে কয়টা চলক আছে, ইনপুট আছে কয়টা, 4টা। আর ডিকোডারের ক্ষেত্রে মনে রাখবা ডিকোডার হলো কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, এটার ইনপুট যদি হয় n, আউটপুট হয় 2n। তাহলে দেখো সেখানে চলক কয়টা, 4টা, তাহলে যে 2 n এর পজিশনে 4 দিয়ে দাও, তাহলে কতগুলো হবে, 2 পাওয়ার 4 মানে 16টি। দেখো তো অপশনে কোথায় 16টি আছে, 16টি রাইট অ্যান্সার। কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান হয়। দেখো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, ফুল অ্যাডার, কাউন্টার, এনকোডার। তো এখানে ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান হয় সবসময় হাফ অ্যাডারে। কোন অ্যাডারে বলো, হাফ অ্যাডারে। তো এই যে হাফ অ্যাডারের ক্ষেত্রে তোমার ইনপুট হয় 2টা আর আউটপুট হয় 2টা, একটা হলো সাম আর একটা হলো ক্যারি। এখন বলছে দেখো খুবই গুরুত্বপূর্ণ 8 নাম্বার এমসিকিউটা স্পেশালি। তো বলছে দেখো -293 সংখ্যাটি রেজিস্টার স্টোর করতে কমপক্ষে কত বিটের প্রয়োজন। দেখো এটা একটু নোট করে রাখবা, 0 থেকে যদি 127 হয় তাহলে 8 বিট রেজিস্টার, যদি 128 থেকে 65,536 হয় তাহলে 16 বিট রেজিস্টার। তাহলে একটু লক্ষ্য করো তো এই রেঞ্জটা পড়ছে কোথায়, 2 নাম্বার রেঞ্জে, তার মানে আমাদের 16 বিট রেজিস্টার লাগবে, খ নাম্বার। গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম হবে। দেখো এখানে অনেকগুলো মেমোরির কথা বলা আছে, রেজিস্টারের মনে রাখবা গতিটা খুব বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম। এরপর দেখো 10 নম্বর প্রশ্নটা, তোমরা কি বুঝতেছো কিনা একটু কমেন্টে জানাইও, ক্লাসগুলো কেমন লাগে জানাইও। আর এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য
আর তোমাদের আইসিটির যে কোনো সমস্যা আর যদি ফেস করো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও। তোমাদের জন্য কিন্তু প্রাইভেট গ্রুপও খোলা আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো দেওয়া আছে অনেকগুলো ভিডিওতে, ওইখান থেকে দেখে নিও। 5 ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কত? দেখো ডিকোডার বলছে ইনপুট কয়টা? 5টা। তো ডিকোডারের কাজ কি বলো? ইনপুট এন রে আউটপুট কি করবে বলো? 2n। তাহলে এই 2 লিখবা আর n এর জায়গায় কি লিখবা? চলক সংখ্যা বা ইনপুট সংখ্যা কয়টা? 5টা। 2 পাওয়ার 5 মানে কত বলো? 32। তাহলে যেখানে 32 অ্যান্সার হবে। কোন ডিজিটাল বর্তনীতে n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট পাওয়া যায়? n সংখ্যক ইনপুট আউটপুট 2n পাওয়া যায় ডিকোডার। এটা কিন্তু বারবার বলতেছি। এখন আসো আমরা পরে প্রশ্নগুলো সলিউশন করি। 12 নাম্বার কি বলছে দেখো। f সমান r পাওয়ার s এত সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে? দেখো প্রথমটার উপর বাড়ি প্লাস দ্বিতীয়টার উপর বাড়ি, এটা হলো তোমার XOR গেট। এরকম একটা সূত্র কিন্তু তোমরা পড়ছো যে a XOR b সমান কি লেখা যায় বলো? ab প্লাস ab। ফার্স্টে ডে বাড়ি লাস্টে ডে বাড়ি, তাহলে দেখো যে ফার্স্টে বাড়ি লাস্টে বাড়ি, তাহলে এটা কোন গেট বলো? অবশ্যই XOR গেট। কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য? দেখো মৌলিক উপপাদ্যগুলো হচ্ছে যেমন a প্লাস a যোগ করলে a হবে, এটাই হলো মৌলিক উপপাদ্য। দেখো এই 14 নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। f এর মান কত? দেখো এই তার দিয়ে কি যায়? a। আর দেখো তো এটা নট গেট, তাহলে এখান দিয়ে a যাচ্ছে, তাহলে এখানে হবে a নট। এখানে কি হবে বলো? a নট হবে। তাহলে এটা হলো অর গেট। অর গেটের কাজ কি? জাস্ট এই দুটাকে যোগ করে দেওয়া। তাহলে a প্লাস a নট এর মান সবসময় কি হয় বলো? 1। এটা সূত্র, তার মানে এটা 1 অ্যান্সার হবে। এখন আসো আমরা 15 নাম্বার সলিউশন করব। 15 নাম্বার কি বলছে দেখো। y সমান a নট b প্লাস c বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কতটি মৌলিক গেটের প্রয়োজন? খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। দেখো কতটি গেটের প্রয়োজন এটা দেখার জন্য এই যে দেখো একটা নট আছে, তার মানে একটা নট গেট অবশ্যই লাগবে। এভাবে বের করবা। দেখো একটা গুণ আছে, গুণ করার জন্য অবশ্যই এন্ড গেট লাগবে। আর দেখো যোগ আছে, যোগ করার জন্য অর গেট লাগবে, তার মানে টোটাল গেট লাগবে 3টা। এভাবে সহজে সলিউশন করতে পারবা। দেখো 19 নাম্বার প্রশ্নে কি বলছে? কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে? দেখো এটা হলো নট গেট। দেখো এটা আউটপুটেও একটা লাইন, ইনপুটেও একটা লাইন, তার অ্যান্সার কি বলো? ঘ নাম্বার। দেখো এত এর সরলীকরণকৃত মান কত? দেখো এখানে এ বির উপর ডাবল বাড়ি আছে, তাহলে শুধু কি লেখা যায় বলো? এ বি লেখা যায়। আর বিসির উপরও ডাবল বাড়ি আছে, তাহলে কি লিখবা? বিসি। দেখো এ তো এই দুটা বির পরিবর্তে একটা বি লেখা যায়, আর সি তো সি, তাহলে এ বি সি কোন অপশনে আছে? দেখো খ নাম্বারে। তাহলে 20 নাম্বারের প্রশ্নের উত্তর হবে খ নাম্বার। এখন চলো আমরা 21 নাম্বার করে ফেলি। 21 নাম্বার কি বলছে দেখো। এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। উপপাদ্যটি হলো বিভাজন উপপাদ্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি আইসিটি পরীক্ষা দিতে গেলেই এই বিভাজন উপপাদ্য থেকে কোনো না কোনো কিছু আসবে। তাহলে বিভাজন অপশন কোন নাম্বার আছে? ঘ নাম্বারে। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে, বাইনারি কোডে পরিণত করে সাধারণত তোমাদের এনকোডার। দেখো যে অপশনে কোথায় আছে? এনকোডার। এই এনকোডারটা মাথায় রাখবা। 23 নাম্বারটা চলো করে ফেলি। 23 নাম্বারে কি বলছে দেখো। সার্বজনীন গেট কোনটি? তোমরা জানো সার্বজনীন গেট হলো দুইটা, নট গেট আর হলো ন্যান্ড গেট। তাহলে দেখো তো এই দুটো অপশনে কোনটা আছে? যেখানে খ নাম্বারে ন্যান্ড গেট আছে। 24 নাম্বারটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এ সমান 1 বি সমান 0 হলে এ XOR বি। এ XOR বি তোমরা জানো এটা বাইনারি যোগ করে। কি যোগ করে বলো? বাইনারি যোগ করে। তাহলে এর মান কত? 1, বির মান কত বলো? 0। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় বলো? 1। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, তোমাদের পরীক্ষায় আসার মতো এমসিকিউ। তাহলে এটার মান হবে অবশ্যই 1। দেখো ক নাম্বার অপশন আছে? খ নাম্বার অপশন আছে। এখন আসো আমরা 25 নাম্বার সলিউশন করি। কোনটি ন্যান্ড গেট? দেখো যে ক নাম্বার ন্যান্ড গেট। একদম সহজ প্রশ্ন ছিল এটা। 26 নাম্বার কি বলছে দেখো। ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট কত হবে? তোমরা জানো যে ডিকোডারের ক্ষেত্রে ইনপুট n হলে আউটপুট হয় 2n। তাহলে ইনপুটে কত বলা আছে? 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত বলো? 16। তার মানে আউটপুট হবে 16। এ প্লাস বি সি সমান কত? দেখো যে এটা কিছুক্ষণ আগে বললাম বিভাজন উপপাদ্য। এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। দেখো যে গ নাম্বার অপশনে যা আছে তাই হবে। এখন আমরা 28 নাম্বার প্রশ্নটা করি। যদি 3 ইনপুট অর গেটের আউটপুট শূন্য করার প্রয়োজন হয় তাহলে কোনটি প্রয়োজন? 3 ইনপুটের অর গেট। দেখো যে এটা হলো অর গেট। এটা ইনপুট হলো এ, এটা কি বলো? বি, এটা হলো সি। তাহলে 3টা ইনপুটের আউটপুট কি হবে বলো? এ প্লাস বি প্লাস সি। তাহলে তুমি যদি 3টা ইনপুট অর গেটের আউটপুট শূন্য করার প্রয়োজন হয়, তাহলে তুমি যদি এ আউটপুট এখানে শূন্য বানাতে চাও তাহলে সবগুলোর মানই কিন্তু শূন্য হতে হবে। তাহলে লিখতে হবে সকল ইনপুট শূন্য করতে হবে, তাহলেই অর গেটগুলোর আউটপুটও কী হবে? শূন্য হবে। কারণ অর গেটের কাজ কি বলো? যোগ করা।
দেখো 29 নম্বরে কি বলছে, 29 নম্বরে বলছে দেখো এটা হলো নট গেট, এটাও নট গেট, এটা হলো এন্ড গেট, তাহলে এখান দিয়ে কি যাচ্ছে বলো এ নট, আর দেখো এই তার দিয়ে কি যায় বি, তাহলে এটা হলো এন্ড গেটের কাজ কি বলো গুণ করা, এটাও এন্ড গেট, এখান দিয়ে কি যায় বলো এ, আর এখান দিয়ে কি যায় বলো বি নট। দেখো এটা হলো অর গেট, তাহলে এ নট বি, এ বি নট, আর যেটা এটা অর গেট তাহলে এই দুটার মধ্যে যোগ করে দিবে, কারণ ইনপুটে যাচ্ছে এ নট বি আর এখান দিয়ে যাচ্ছে এ বি নট, আর এই গেটটা হলো অর গেট, কাজ হলো যোগ করে দেওয়া, তাহলে এ নট বি প্লাস এ বি নট, এটা কি বলো এটার সময় আমরা লিখতে পারি এ এক্সর বি। তাহলে কোন জায়গায় অপশনে আছে বলো দেখি, এফ এর মান নিচের কোনটি, দেখো এটা হবে এ এক্সর বি, খ নাম্বার অপশনে আছে। দেখো দেখো 30 নাম্বারে কি বলছে, 16 ইনপুট বিশিষ্ট এনকোডার আউটপুট সংখ্যা কত। দেখো এনকোডারের ইনপুট যদি হয় 2n, আউটপুট হয় n। তোমরা জানো এনকোডারের কাজ হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা। তাহলে 16 ইনপুট, তাহলে 2 টু দি পাওয়ার আমার 16 মানে কি বলো, 16 মানে হলো 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে এখানে যা এখানে যা এখানে তাই, তাহলে এখানে যা এখানে তাই, তার মানে 4টে ইনপুটে 16 ইনপুটের জন্য আমরা 4টা আউটপুট পাবো। তাহলে 4 নম্বর অপশন কোথায় বলে যে গ নাম্বারে দেওয়া আছে, কোনটি মৌলিক উপপাদ্য। দেখে সবগুলা দেখতে মৌলিক উপপাদ্য মনে হলে ম্যাক্সিমামই রং, যেমন এই সূত্রটা রং, এ প্লাস 1 সমান সমান মূলত হয় 1, এ প্লাস এ নট সমান সমান হয় 1, এটাও রং। দেখো দুটাই যোগ করলে হয় একটাই, এটাও রং, শুধুমাত্র খ নাম্বার রাইট। দেখো 32 নাম্বারে কি বলছে যে চিত্রের লজিক সার্কিটের আউটপুট এক্স এর মান কত হবে। দেখো এটা হলো ন্যান্ড গেট, ন্যান্ড গেটে তোমরা জানো যদি ইনপুটের মানে কি হয় তাহলে তার নট গেটের মতো কাজ করে, তাহলে এটা কি বলো বি নট। এটা হলো অর গেট, এই তার দিয়ে কি যায় বলো এ, আর এই তার দিয়ে কি যায় বি নট, আর এই গেটের কাজ হলো যোগ করা এ প্লাস বি নট। দেখো তো এই গেটের মধ্যে দিয়ে কি যায় এ নট, আর এটার মধ্যে দিয়ে কি যায় বলো বি, গেটের কাজ কি বলো যোগ করা, তাহলে এখানে এটা হলো এন গেট, এন গেটের কাজ হলো জাস্ট দুটাকে গুণ করে দেবে, এই ফাংশনটাকে গুণ করে দেবে এ নট প্লাস কি বলো বি। এখন এটা কিভাবে করতে হয় দেখো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেকে ভুল করো, এ দেয় দুটাকে আগে গুণ করো এ ইন্টু এ নট প্লাস কি বলো এ বি, প্লাস এই বি নট দিয়ে দুটাকে গুণ করো এ নট ইন্টু কি বলো বি নট প্লাস কি হলো বি ইন্টু বি নট। দেখো যে এ নট ইন্টু এ মানে 2p আর 2p ছাড়া গুণ থাকলে মান কি বলো 0, প্লাস কি বলো এ বি প্লাস কি বলো এ নট বি নট, আর 2p আর 2p ছাড়া গুণ থাকলে কি বলো 0, তার মানে পরের যে মানটা দাঁড়ায় এ বি প্লাস এ নট ইন্টু বি নট। দেখো এটা হলো তোমার এ এক্স অর বি হোল নট হবে, এ এক্স অর বি হোল নট আছে কয় নাম্বারে বলো খ নাম্বার অপশনে আছে। দেখো 33 নাম্বার কি বলছে, এন গেট নট গেট মিলে কোন গেট হয়। দেখো যেটা এন গেট, দেখো এটা হলো এন গেট, এটা যদি এ আর বি হয় তাহলে আউটপুটে হবে এ বি। এখন বলছে নট গেট, তো এটা সামনে যদি একটা নট গেট মিলাও তাহলে এটার উপর কি হবে বলো এ বি হোল নট। দেখো গুণ করে বাড়ি দেয় কোন গেট, তোমাদের হলো ন্যান গেট, ন্যান গেটের কাজ হলো ইনপুটগুলোকে গুণ করে বাড়ি দেওয়া, তাহলে এন গেট আর নট গেট যোগ করলে কি হয় ন্যান গেট। একদম সহজ প্রশ্ন ছিল। সার্বজনীন গেট কোনটি, তোমরা সবাই জানো সার্বজনীন গেট কোনটা কোনটা বলো, নর গেট আর হলো ন্যান গেট। অপশনে যেহেতু নর আছে তাহলে নরই রাইট। ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী আমরা পাই, দেখো এটা রং, কেন রং, কারণ এখানে এ গুণন বি হোল নট আছে, গুণের জায়গায় প্লাস দেওয়ার কথা এটা নাই, এর জন্য এটা রং। এভাবে রংগুলো আগে বের করবা, এ প্লাস বি দিয়ে এখানে প্লাস আছে তাহলে এখানে গুণ হওয়ার কথা, এটাও রং। দেখো এখানে জাস্ট গুণ আছে প্লাস আছে, কিন্তু এর উপর একটা বাড়ি আছে আর এটা ভাঙার কারণে আরেকটা হইতো, তাহলে বাড়িটা উঠে যাইতো, এটাও রং। শুধুমাত্র এটা রাইট, কীভাবে রাইট, এই যে দেখো এ নট প্লাসের জায়গায় গুণ বি ডাবল নট, তাহলে যখন তুমি পরের লাইন লিখবা তখন কি লেখা যায় এ নট আর বির উপর ডাবল বাড়ি পড়লে বি, তাহলে এ নট বি আছে, তার মানে গ নাম্বার রাইট অ্যান্সার। দেখো 36 নম্বর কি বলছে, কোন বর্তনীটি বি বর্ণটি আস্কিতে রূপান্তর করে। আস্কিতে রূপান্তর করার কাজই হলো তোমার আস্কি উডে রূপান্তর করে হলো এনকোডার, মাথায় রাখবা। 37 নাম্বার নিচের কোনটি মৌলিক গেট। মৌলিক গেট তো তিনটা তোমরা জানো, নট গেট,
অর গেট এবং অ্যান্ড গেট, তাহলে এখানে অপশনে নট আছে, তাহলে নটটাই রাইট। দেখো আমরা এটা সমাধান করব, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা। বলছে সত্যক সারণী দেখে এই 38 নম্বর প্রশ্নের সলিউশন করতে হবে, এখন 92 না 38 হবে। দেখো এই আউটপুট থেকে কিভাবে আমরা সমীকরণ বের করতে পারি, যেখানে 1 সেখানে মার্কিং করবে, এই 1 যেখানে কাজ সেখানে। তাহলে লেখো এক্স সমান, দেখো এই 1 এর জন্য বলো তো এর মান কত, এর মান হলো 0, 0 হলে জাস্ট উপরে নট সহ বসাবা। আর দেখো তো বির মান কি 1, যদি 1 থাকে তাহলে যা আছে তাই বসাবা। নিচের 1-এ যাওয়ার আগে এখানে একটা প্লাস দিবা। তাহলে বলো তো এই 1 এর জন্য এর মান কত 1, তাহলে শুধু এ হবে। আর দেখো তো এ বির মান কত 0, 0 হলে টুপি সহ বসাবা। তাহলে এ নট বি প্লাস এ বি নট, তাহলে এটা কোন গেট বলো, এ এক্সর বি। দেখো এ এক্সর বি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশি আসে, বা এক্সর বি যেখানে দেওয়া আছে এক্সর গেট। 39 নম্বরে কি বলছে দেখো, ডি মর্গানের উপপাদ্য কোনটি? ডি মর্গানের উপপাদ্য তোমরা জানো যে এখানে এইটা হবে ডি মর্গানের উপপাদ্য, এ অ্যান্ড বি হোল নট সমান এ নট প্লাস বি নট, একদম সহজ। 40 নাম্বার কি বলছে দেখো, 40 নাম্বার বলছে এবিসি হোল নট প্লাস এবিসি হোল নট এর সরলীকরণকৃত মান কোনটি? যে বাড়িটা উঠাই দাও, এই বাড়ি উঠালে কি হয় বলো, এবিসি একটা বাড়ি আছে আর এই বাড়ি উঠানোর কারণে আরেকটা বাড়ি হবে, প্লাস পজিশনে গুণ দিয়ে দাও, এবিসির উপর একটা বাড়ি আছে তাহলে আরেকটা বাড়ি হয়ে যাবে। তাহলে ডাবল বাড়ি বললে কি হয় বলো, যা আছে তাই, এবিসি ইন্টু এবিসি। তাহলে লক্ষ্য করো দুটো এবিসির পরিবর্তে আমরা এই সূত্র অনুযায়ী একটা এবিসি লিখতে পারি। তাহলে একটা এবিসি কোথায় আছে, গ নাম্বার, এটা রাইট অ্যান্সার। লেখছে আবার আসছে দেখো, কোন সার্কিটের সর্বোচ্চ 16টি ইনপুট থাকে 4টি আউটপুট দেয়? এটা হলো এনকোডার। নর গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে যদি পাস করো, নর গেটের আউটপুটটা, নর গেটটা এরকম, তো এটার মধ্যে যদি এ আর বি দেও তাহলে আউটপুটে এটাকে যোগ করব, যোগ করে কি করব, বাড়ি দিব। এখন এটাকে যদি নট গেটের মধ্যে দিয়ে পাস করো, নট গেট, তাহলে এ প্লাস বি হোল নট যাচ্ছে, তাহলে নট গেটের কাজ কি বলো, একটা বাড়ি বাড়াই দাও, একটা ছিল এই যে একটা লিখছি আর এই নট গেটের কারণে এখানে আরেকটা বাড়ি হবে, তাহলে দুটা বাড়িয়ে বাড়িয়ে কাটা যায়, তাহলে থাকে কি বলো, এ প্লাস বি। তার মানে নট গেট তুমি যদি অর গেট নট গেটের মধ্যে দিয়ে পাস করো তাহলে যোগ। তাহলে দেখো 42 নম্বর অ্যান্সার কি হবে, নট গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলে কোন গেট হবে, অর গেট। এখন এর সরলীকরণ কিন্তু মান বের করতে বলছে, তাহলে তুমি ইকুয়েশনটা আগে লেখো, এ নট প্লাস বি প্লাস এ নট বি নট। দেখো এখানে তুমি একটা বিভাজন উপপাদ্য প্রয়োগ করতে পারবা, এ নট প্লাস গুণ আছে এবং এই ফাংশনটার সাথে যোগ আছে, তাহলে বিভাজন উপপাদ্য কি বলো, এই যে বি প্লাস এ নট, এই যে বি দেয় এ নটকে একবার তুমি যোগ করবা, ইনটু দিবা, বি দাবার ওই বি নটকে তুমি যোগ করে দিবা। তাহলে লক্ষ্য করো এ নট প্লাস কি বলো, বি প্লাস এ, আর তোমরা জানো বি প্লাস বি নটের মান কত বলো, 1, 1 দা তুমি যদি এই ফাংশনটাকে গুণ করো ওইটাই হবে, তাহলে মূল মান দাঁড়ায় কি, এ নট প্লাস এ, এটা আগে লিখে দিলাম, আর হলো তোমার বি। তাহলে একটু লক্ষ্য করে দেখো যে এ নট প্লাস এ এটা মান কি লেখা যায় বলো, 1, 1 প্লাস বি, তাহলে 1 প্লাস বি এর মান কত লেখা যায়, 1। চলকের সাথে 1 যোগ থাকলে সবসময় 1 হয়, তার মানে তোমার 43 নম্বরের অ্যান্সার কি হবে বলো, খ হবে। দেখো 44 নাম্বার কি বলছে, কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে, কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে হলো এনকোডার। সার্বজনীন গেট তৈরি করতে ব্যবহার করা হয়, সার্বজনীন গেট তৈরি করতে দেখো তিনটাই ব্যবহার করা হয়, এটা হলো এন গেট, এটা অর গেট, এটা নট গেট, তিনটাই লাগে সার্বজনীন গেট তৈরি করতে গেলে। হ্যাঁ, কারণ তোমরা জানো সার্বজনীন গেট কি কি বলো, নেন গেট আর হলো নর গেট। দেখো নেন গেট বানাইতে গেলে লাগবে এন গেট আর নট গেট, আর নর গেট বানাইতে লাগবে অর গেট আর নট গেট। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো, 1, 2, 3। এখন চলো আমরা এই 47 নাম্বার করে ফেলি, নর গেটের আউটপুট শূন্য হবে যখন, এখানে একটা একটা করে অপশন আমরা প্রমাণ করব। দেখো এটা হলো নর গেট, তোমরা জানো নর গেটের ইনপুটে তুমি যা দিবা আউটপুটে তার, যেমন তুমি যদি ইনপুটে এ আর বি দাও আউটপুটে কী পাবা বলো, যোগ করে জাস্ট একটা টুপি পাবা, মানে নট নট করে দিবে। তাহলে বলছে সবগুলো ইনপুট যদি 1 করো তাহলে সবগুলো মানে এইখানে 1 এইখানে 1, তাহলে ওইখানে কী যাবে বলো, 1 + 1 বাড়ি, তাহলে 1 1 যোগ করলে 1 হয়, 1 এর উপর টুপি পাইলে কী হয় বলো, 0 হয়। তার মানে 1 নম্বর অপশন রাইট, সবগুলা ইনপুট 0, সবগুলা ইনপুট 0 হলে কখনোই আউটপুট 0 হবে না, কারণ তুমি যখন ইনপুট এখানে 0 দিবা তো ওইখানে কিন্তু 0 0 যোগ করলে একটা 0 হবে, আর একটা 0 উপর বাড়ি দিলে কিন্তু 1 হবে, তার মানে 2 নাম্বার শর্ত হবে না।
যে কোনো একটা ইনপুট 1 দিলে, হ্যাঁ যে কোনো একটা ইনপুট দিলেও কিন্তু তোমার আউটপুট শূন্য হবে। কিভাবে হবে দেখো, তুমি যখনই এইখানে মনে করো একটা 0 দিলা, এইখানে একটা 1 দিলা, তাহলে লক্ষ্য করো এই গেটের কাজ কি, 0 আর 1 যোগ করবো আর উপর একটা বাড়ি থাকবে, তাহলে 0 আর 1 1, 1 এর উপর বাড়ি থাকলেও কিন্তু 0 হয়। তার মানে 1 আর 3 অপশন রাইট। তাহলে 1 3 আছে কোথায় বলো, খ নাম্বারে 1 3 আছে। কোনটি 8 বিটের কোড, দেখো 8 বিটের কোড হলো ASCII কোডও কিন্তু 8 বিটের হয়, ABCDIC কোডও কিন্তু 8 বিটের হয়। BCD কোড হয় কয় বিটের বলো, 4 বিটের। তার মানে 1 আর 2 অ্যান্সার, তাহলে ক নাম্বারই হবে 1 2 অ্যান্সার। দেখো 50 নাম্বার সলিউশন করবো, খুবই গুরুত্বপূর্ণ। কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হয়। প্রথমে আমরা NAND গেটটা টেস্ট করব। সকল ইনপুট কি দিবা, 0, এটাও 0 এটাও 0। NAND গেটের কাজ কি বলো, দুটাকে গুণ করব, গুণ করে বাড়ি দিব, তাহলে 0-এর উপর বাড়ি দিলে কি হয় বলো, 1 হয়। তার মানে আউটপুট 1 হবে, NAND গেটের ক্ষেত্রে হবে। এখন NOR গেট টেস্ট করো। NOR গেট কীরকম, যেরকম দেখো এটার মধ্যে তুমি যদি 0 আর 0 দাও, তাহলে এটা কাজ কি, 0 যোগ 0 দিয়ে বাড়ি দিবে, তাহলে দুটা 0 যোগ করলে একটা 0 হয়, 0-এর উপর বাড়ি থাকলে কি হয়, 1 হয়। তার মানে NOR গেটও রাইট। এখন আসলে আমরা এই XOR NOR টেস্ট করি। XNOR গেটটা কীরকম, এটা হলো XNOR গেট। দেখো XNOR গেটে তুমি যদি এখানে কি দাও, 0 আর 0 দাও, তোমাদের জানো এই গেটটার কাজ হলো যে আগে কি করবে, বাইনারি যোগ করবে, 0 0 যোগ করবো, যোগ করার পর একটা বাড়ি দিয়ে দিব, তাহলে দুটা 0 মানে হলো একটা 0, একটা 0-এর উপর বাড়ি থাকলে কি বলো, 1। তার মানে 1 2 3 সবগুলোই রাইট। খুবই গুরুত্বপূর্ণ একটা MCQ, এই ধরনের MCQ তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো 51 নাম্বার কি বলছে, এর ফলাফল হতে পারে, এ ফলাফল হতে পারে। দেখো 1 নাম্বার 3টা এ যোগ করলেও কিন্তু এ হতে পারে, দুটো এ গুণ করলেও কিন্তু এটাও হতে পারে। দেখো এ XOR এ, এটা কখনো এ হতে পারে না। এটা কেন হবে না, কারণ এটা হলো এ ইন্টু এ নট প্লাস হবে এ ইন্টু এ নট। দেখো এর মান কিন্তু শূন্য আসবে, এর জন্য 3 নাম্বার অপশন হবে না। তাহলে কয় নাম্বার অপশন হবে, 1 আর 2। 1 আর 2 কোথায় আছে বলো, ক নাম্বারে আছে। দেখো 52 নাম্বারে কি বলছে, 52 নাম্বারে বলছে উপাত্ত তথ্য সংরক্ষণের সাথে জড়িত। ফ্লিপফ্লপও তথ্য সংরক্ষণ করে, রেজিস্টারও করে, এডার হলো যোগ করে, এটা তথ্য সংরক্ষণ করে না। তাহলে 1 3 কোথায় বলো, এখানে আছে। 53 নাম্বার কি বলছে বলো, সকল মাইক্রো কম্পিউটার ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করেছে কোন কোড দ্বারা। দেখো এটা ASCII কোড আর হবে তোমার ইউনিক কোড দ্বারা, মুখস্থ করে মাথা রাখবা। এনকোডারের ইনপুট হচ্ছে, দেখো এনকোডারে সব কিছু ইনপুট নিতে পারে, অক্টালও নিতে পারে, হেক্সাও নিতে পারে, দশমিকও নিতে পারে। তার মানে 1 2 3 সবগুলোর রাইট অ্যান্সার। দেখো 55 নাম্বার কি বলছে, 55 নাম্বার বলছে 3টা 1 1 1 সংখ্যাটি হতে পারে। 1 1 সংখ্যাটি বাইনারি হতে পারে, কারণ বাইনারি দুটো অঙ্ক দিয়ে তৈরি করা হয়, 0 আর 1, যেহেতু এখানে 1 1 আছে হবে। অক্টালও যেহেতু 1 দিয়ে ব্যবহার করা হয়, 1 অঙ্কটি ব্যবহার হয়, তাহলে অক্টালও হবে। ডেসিমালেও কিন্তু 1 ব্যবহার হয়, তার মানে ডেসিমালও ব্যবহার করা যাবে। তার মানে 1 2 3। 56 নাম্বার বলছে নর গেটের আউটপুট শূন্য হবে যখন যে কোনো একটি আউটপুট শূন্য আর সবগুলো ইনপুট 1, যে কোনো একটি ইনপুট 1। দেখো যে কোনো একটা ইনপুট বা সবগুলো ইনপুট 1 হলে নর গেটের আউটপুট শূন্য হয়, এটা মাথায় রাখবে। তারপর একটু বুঝাই দিই, যেমন মনে করো সবগুলো ইনপুটে 1 দিলা, তাহলে এই গেটের কাজ কি, 1 1 যোগ করে বাড়ি দিবে, তাহলে দুইটা 1 এ 1 1 এর উপর বাড়ি দিলে কি হয়, 0। তুমি যদি কোনো কারণে যে কোনো একটা 0 দিলা, যে কোনো একটা 0 আর যে কোনো একটা 1, একটা 1 একটা 0 দিলা, 0 আর 1 এ যোগ করলেও কিন্তু সেম হবে, 0 আর 1 এ 1 যোগ করলে 1 হবে, 1 এর উপর বাড়ি দিলেও কিন্তু 0 হবে। তার মানে 2 আর 3 হলো রাইট অ্যান্সার। তারপর 57 নাম্বার কি বলছে, আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় ASCII কোড আর হলো ইউনিকোড, মাথায় রাখবা। 58 নাম্বার কি বলছে, দেখো 58 নাম্বার বলছে হলো XY সমান, এখানে কি হবে বলো, এটা NAND গেট। NAND গেটের কাজ হলো গুণ করে বাড়ি দেওয়া। উপরের চিত্রটির আউটপুট কি হবে বলো, দেখো এরকম কোনো অপশন কিন্তু যে এখানে দেওয়া আছে, দেখো XY হোল নট দেওয়া আছে, এটা রাইট হবে। আবার এই বাড়িটা যদি ভাঙো তাহলে কি হবে বলো, X নট, আর গুণের জায়গায় কি হবে বলো, প্লাস Y নট। যেহেতু এটা বহুপদী, তার মানে এটাও রাইট এটাও রাইট। এই দুটো অপশন কোথায় আছে বলো, যে দেখে 3-এ আছে এই অপশন, আর 2 এর মধ্যে আছে ওই অপশন। তার মানে 2 3 রাইট অ্যান্সার, এটা কিন্তু হবে না, 2 3 রাইট অ্যান্সার। দেখো 59 নাম্বার কি বলছে, 762 সংখ্যাটি হতে পারে, হ্যাঁ সংখ্যাটি দশমিক হতে পারে, অক্টালও হতে পারে, হেক্সাডেসিমালও হতে পারে, কোনো সন্দেহ নাই, তিনটাই রাইট। দেখো 60 নাম্বার কি বলছে, XOR গেট তৈরিতে ব্যবহৃত হয়। XOR গেট তৈরি করলে XOR গেট দেখতে কীরকম বলে, যে এটা হলো XOR গেট। তাহলে XOR গেটটা ব্যবহৃত হয়, এখানে A আর B দিলে কী দেবা বলো, A নট B প্লাস AB নট। দেখো এটা তৈরি করতে কী কী গেট লাগবে, দেখো এই যে নট আছে এর জন্য নট গেট লাগবে,
এরপর গুণ আছে এন গেট লাগবে, আবার যেখানে যোগও আছে এর জন্য কি লাগবে অর গেট। তার মানে 1 2 3 সবগুলো রাইট অ্যান্সার। দেখো 61 নাম্বার কি বলছে, এ বি এক্স, এটা মান কি বলো, এটা হলো এক্স অর গেট এ নট বি প্লাস এ বি নট, তাহলে এটা সমান এটাও লেখা যায় এ এক্স অর বি। তাহলে দেখো এই অপশনটা 3 নম্বরে আছে, এই অপশনটা 2 নম্বরে আছে, 2 3 রাইট অ্যান্সার, এটা হবে না। 2 3 আছে কোথায় বলো, 2 3 আছে হলো এই ঘ নাম্বার, এটাই রাইট অ্যান্সার। যা হোক আজকের ক্লাসটা এই পর্যন্তই, এটা পার্ট 1, আর বাকি এমসিকিউ গুলা যারা দেখতে চাও তারা পার্ট 2 তে ক্লিক করো। ধন্যবাদ সবাইকে।